ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আমরা খুব ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আমার ছেলে অয়েল খাওয়ানোর আছে, তো শিশুমঙ্গলে যেতে হবে অয়েল খাওয়ানোর জন্য। এখন বাজে 9:30, 10টার সময় খোলে গেট। তো চলো যাই, অনেকটা দেরি গেছে, মা মুখ বকবে আবার। হসপিটাল থেকে বেরিয়ে গেছি, দুঃখের বিষয় কোনো কাজের কাজ কিচ্ছু হলো না। আবার 21 তারিখ থেকে, মানে ডিসেম্বরের 21 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যেতে বলেছে, এখন হবে না। তো ওই জন্য আবার বাড়ি ফিরে যাচ্ছি। দেখো, আসার সময় একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে মানে ঘটনা কিছু না, মানে আমরা স্টেশন মিস করে গেছিলাম। কতগুলো স্টেশন পরে তারপরে নেমেছি, মানে যতীন দাস পার্কে নামার কথা, সেখানে কোথায় গিয়ে ময়দানে গিয়ে নেমেছি। তো সেইটা একটা কিছু স্টেশন আগে চলে মানে বেশি চলে এসেছিলাম। আবার একটা পুলিশ ছিল, তো ওনাকে আবার বললাম যে এরকম প্রবলেম হয়েছে, তো কি করব। আবার উনি হেল্প করে দিল। আর একটা মেট্রো এলো, ওদিকে বললো ওটা যান, তারপরে চলে গেলাম। এরকম তো কখনো হয়নি, সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে। তো উনি আবার আর কি হেল্প করে দিল। আবার মানে 2-3টে স্টেশন বেশি চলে গেছি। তা আবার যাও গেলাম এত কষ্ট করে গিয়ে, এখন শুনছি আজকে হবে না, সেই 21 তারিখ থেকে আবার 15 তারিখ। কীরকম রাগ ধরে বলে, আবার আরেকদিন আসতে হবে। তো এখন যাব আমরা, গিয়ে এখানে একটা ধোসার দোকান আছে, ওখান থেকে ধোসা খাবো, ওই জন্যই আসি। চলো যাই। পরে ভয়েস দিয়ে দেবো, পরে ভয়েস দিয়ে দেবো। गड़िया बाजार एरिया स्टेशन काफी नजरूल। गड़िया बाजार एरिया स्टेशन काफी नजरूल। गड़िया बाजार एरिया তুমি এসে বসো। काफी नजरूल। गड़िया बाजार एरिया এটাই ভাবছিলাম যে কখন করবি। পালিয়ে 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 নামবো নামবো নামবো, পালিয়ে পালিয়ে। ছোট ছোট দেখে না, ছোট বড় ইয়ে বেল বেল একটা ভালো বেল মাখা দাও। গুঁড়ো দিচ্ছি, গুঁড়ো লঙ্কা না কাঁচা লঙ্কা দেবো? গুঁড়ো লঙ্কার কথাটা বললে এমন ওঠে। গুঁড়ো লঙ্কার কথা জলে সকালেও জল। গুঁড়ো লঙ্কার কথা বললে কাজে লাগে। কাঁচা লঙ্কাটা শরীরে পড়ে ভেটাবে। তো অটো থেকে নেমে গেছি। নেমে দেখো আইসক্রিম খাওয়ার পালা চলছে। ও হাতে করে নেবে, লাস্টের দিকে দেবে, এতটা দিও না। মা চকোবার খাচ্ছে। আমার এইটা মেনুরও এটাই নিয়েছি। এগুলো বেশি ভালো খেতে। অতটা দিও না, অতটা দিও না, ফেলে দেবে। দিদা দিচ্ছে, আর দিদা দিচ্ছে, দিদা দিচ্ছে, কি খুশি, দিদা দিচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। সবে বেরিয়েছি, মানে জন্মদিন বাড়ি আছে বললাম না, সবে বেরিয়েছি। আমি আর মেনু যাচ্ছি, আর ছেলে যাচ্ছে, আর কেউ যাচ্ছে না। তো বাবা দিয়ে আসবে বাইকে করে, কারণ অনেকটা দূর রয়েছে সেই রাজপুরে।
অনেকটা দূর, সেই জন্য বাবা দিয়ে আসবে। বাই, চলো অনেকটা যাই। তো এই দেখো এসে আবার ফুচকা স্টলে লাইন দিয়েছি। না আসলে ওদের সাথে দেখা করে নিয়েছি, তারপরে এখানে এলাম। ওরাই বললো তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে নে। অনেকটা রাত্রে গেছি তো। আর মেনু এদিকে আজকে এই কাকুটা আর কি বৈকুণ্ঠপুর মোড়ে বসে, না থেকেই খায়। তো মেনু বলছে আজকে ফ্রিতে খাবো, কাকুটা বলছে না 10 টাকা 3টে এই নিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি পকোড়া। তো প্রথমে ছিল ভেজ পকোড়া, কারণ চিকেনটা আনতে গেছিলো, শেষ হয়ে গেছিলো। তো তারপরে চিকেন আসার পর তারপর চিকেন পকোড়া নিয়েছিলাম। আর এখানে দেখো ডেকোরেশনটা কেমন দেখাচ্ছে। তো দেখো এটা একটা অন্য শাড়ি, সবই আমার মায়ের শাড়ি। আর কালকেও মায়ের শাড়ি পরলাম, আজকেও মায়ের শাড়ি। আর একটা ছবি, এই যে এটা হচ্ছে বার্থডে গার্ল, ঠিক আছে, এটা বার্থডে গার্ল। এটা আমার বান্ধবী, বান্ধবীর বর, আর বান্ধবীর দিদি, আর বান্ধবীর দিদির মেয়ের জন্মদিন, এটা দিদির মেয়ে। তো দেখো ডেকোরেশনটা কি সুন্দর সাজিয়েছে, দেখো দেখো। না এটা পরে হচ্ছে, আসছে। বা তুমি এই লাইটের ব্যাকগ্রাউন্ডে খুব ভালো আর কি ছবিটা আসছে। তো আমরা তো এখনো খাইনি, আমরা ওয়েট করছি, কারণ আমার বর আসবে বললো। তো ও আসুক, এলে একসাথে খাবো। আর আমার ছেলে কই, আমার ছেলে সেই দেখো সেই বসে আছে, কি করছে ওই জানে। জুতো ফুতো সব খুলে ফেলে দিয়েছে, মোজা খুলে ফেলছে, জুতো মোজা সব খুলে ফেলছে, কি অত্যাচার করছে কি বলবো। তো আমার বড় একজন ওয়েট করছে, ও যদি চলে আসে সুবিধা হয়, নাহলে ছেলেকে খুব সামলানো খুব মুশকিল আছে। মানে ও জুতো নিয়ে চলে আসবে না, এখানে জুতোটা হারিয়ে যাবে, জুতোটা নিয়ে চলে আসবে। মোজা যদি খুলে ফেলে মোজাও নিয়ে চলে আসবে। ব্যাগটা তো ওদিকে রেখেছি, ব্যাগটা রয়েছে ওদিকটা। তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি দাঁড়া। তো বাইরে থেকে দেখো এরকম একটা গেট করেছে বেলুন দিয়ে। ওরা আর কি ফ্ল্যাটে থাকে, তো ফ্ল্যাটেই ওখানে করেছে। আসছে বললো। আর সব এই পুরো জায়গাটা টুনি লাইট দিয়ে সাজিয়েছে, কি সুন্দর লাগছে না। কিছু একটা করেছিস তুই ক্যামেরাটা। তো এই দেখো আমি আর মেনু এখানে বসেছিলাম, তখন মোটামুটি ফাঁকাই হয়ে গেছিলো, মানে সব লোক চলে গেছে বা সবাই খেতে বসে গেছে, আমরাই শুধু বাকি ছিলাম। আর বাড়ির লোক কয়েকজন বাকি ছিল। তো আমার বর এসে যাওয়ার পর ওকে আমার ছেলেকে নিয়ে একটুখানি ঘুরছিল। ও এমনি খুব একটা ধরতে চায় না, নিয়ে ঘুরতেও চায় না। তো যাই হোক, ওখানে তবু কিছুক্ষণ, মানে এই অনুষ্ঠান বাড়ি হলে ওকে ধরে রাখা খুব মুশকিল হয়ে যায়, এখানে ওখানে চলে যেতে থাকে। তারপরে সবাই হয়তো কাজ করছে, ওদেরকে ডিস্টার্ব করতে থাকে। আর এখানে দেখো আমি দেখাচ্ছি যে থাইরয়েডের গলা, মানে থাইরয়েড হওয়ার পর থেকে গলাটা ফুলে গেছে কেমন একটা অন্যরকমভাবে। আর মাঝে মাঝে না গলাটা খুব ব্যথাও করে। তো ওটাই বলছিলাম যে গলাটা একটুখানি গিয়ে থাকলে কত ভালো হতো। আগে এরকম ছিল না, এখন আর কি হয়ে গেছে এরকম। যাই হোক, তো এখন আমরা খেতে বসে গেছি। তো দেখো আমি দেখাচ্ছিলাম যে প্রথমেই একটা মেনু কার্ড দিয়েছে। তো মেনু কার্ডটা কী সুন্দর না, মেনু কার্ডটার এখন খুব একটা অতটা দেয়ও না, একটা টেবিলের উপর রাখা থাকে। আমার বিয়ের সময়তেও তাই হয়েছিল, টেবিলের উপর রাখা ছিল একটা কার্ডের গায়ে। তো ওখানে ছবি দেওয়া ছিল আর লেখা ছিল কী কী মেনু আছে। তো প্রথমে ওর জল দিয়ে গেল। তো আমি আর আমার ছেলে এদিকে বসেছিলাম, কারণ ওকে খাওয়ানো ছিল। আর দেখাচ্ছিলাম এই যে এইটা এদিকে খেতে বসেছে, এইটা আমার বান্ধবীটা, ওর দিদির মেয়ের জন্মদিন ছিল। তো আর এই যে ইনি তো ফোন পাগলা। তো এই যে মেনু কার্ড, এগুলো তুলে নিচ্ছি কারণ খাবার দিতে চলে এসেছে। তো প্রথমেই দিয়েছে একটা বেবি নান,
আর বেবি নানটা এত সুন্দর খেতে হয়েছিল না, এত সফট, আর চানা মশলা তো এত সফট ছিল আর খুব সুন্দর টেস্টটা ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তো তারপর দিয়েছে একটা ফিশ চপ টাইপের। তো আমি বাইরের লেয়ারটা খাইনি, ওটা অনেকটা মোটা ছিল আর অনেকটা তেল ছিল, তো ওই জন্য ওটা খাইনি। ভেতরে ফিশগুলো খেয়ে নিয়েছে, আমার ছেলেও ওইটা খাচ্ছিল। ওর আলাদা করে কোনো তরকারি নিইনি। তো তারপরে দেখো দিয়েছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস ছিল, আর ছিল চিকেন কষা বোধহয় কী লেখা ছিল, আমার তো খেয়াল নেই। তারপর ছিল চাটনি খেতে আমার ভীষণ ভালো লাগে, চাটনি পাঁপড় তো স্যালাড ছিল ওদিকে। আর তারপর ছিল রসগোল্লা। আর এই যে মেনুতে দেখছো আমাদের সবার পাতে রসগোল্লাগুলো নিয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো হঠাৎ আমার বর বললো চলো কোথাও থেকে ঘুরে আসি। তো আমার মাকে ফোন করলাম যে যাবে ঘুরতে। তো মা বললো যে না, আমি ঘুমিয়ে পড়েছি, মানে শুয়ে পড়েছি, তো এখন আর উঠে যাব না। তো আমি বললাম ঠিক আছে তাহলে। বর বললো তাহলে চলো আমরাই ঘুরে আসি। তো তারপর দেখো মেনুর অবস্থা দেখো। ওর আসলে গাড়িতে উঠলে তো বমি পায়, তোমরা আগের ভিডিও দেখলে হয়তো জানতে পারবে, বা জানি না আমি বলেছি কিনা আগের ভিডিও। তো ওর গাড়িতে উঠলেই ওর বমি পায়। তো অনেকক্ষণ নাচলো গাড়িতে, আমরা সবাই নাচছিলাম, পিছনে বসেছিলাম আজকে, তো গান চলছিল, আমরা সবাই নাচছিলাম। নিচে কুদেও একটু ক্লান্ত হয়ে গেছে, তো ওই জন্য ও বসে পড়েছে আর নাচেনি, কারণ ওর বমি পাচ্ছিল সেই জন্য। আর আমার বর এদিকে ওদিকে দেখাচ্ছিল, এটা এই ওটা এই সেটা সেই, আমি ওই ভিডিওগুলো করছিলাম। আর দেখো একজন তো ডোরেমন পেয়েছে একটা জন্মদিন বাড়ি থেকে, ওটা নিয়েই শুয়ে রয়েছে। আর মেনু ওদিকে শুয়ে রয়েছে, আর এদিকে একজন গাড়ি চালাচ্ছে। তো চলো দ্বিতীয় হুগলি সেতু উঠছি, আমার বর বললো চলো যাওয়া যাক। মেনু আবার বলে চলো, যদি বলি ভিডিওতে মেনু বলে চলো মানে তোর সাথে যাবে ওরা। হ্যাঁ যাবেই তো, আমি যাচ্ছি সবাই আমার ভিডিওর সাথে যাচ্ছে সবাই। হ্যাঁ তো দেখো আমার ছেলে আমার সামনে চলে যাচ্ছে, ওর পিছনে বসে ওর মজা হচ্ছে না। ও একবার করে সামনে গিয়ে বসছে, একবার করে আমার পাশে এসে বসছে। যাবে গো, ওটা উঠছে, যাবে বলে উঠছে। বসো বাবু বসো, এখানে বসো, বারবার যাতায়াত করতে হবে না, তুমি এখানে বসো। গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ না অনেক, এখন না পরে, কিছু দেখা যাচ্ছে না তো। এই দেখ এতক্ষণ পরে বলছে তৃতীয় হুগলি সেতু বন্ধ। যাস না বাবু, দেখ লরি ফরি রয়েছে তো বেশি পাকা, শুদ্ধ লরি। দেখো ট্রাক কত ট্রাক। বাবু সামনে ভয়লুলো আছে, ভয়লুলো, হয়তো ভয়লুলো, বাচ্চা ভয়লুলো দেখছো তো, পুরো না গাড়ি ভর্তি। এই বাচ্চা ট্রাক বাচ্চাই দেখো না, ভয় পাবে, ও তাকাবেই না, তুমি সামনে তাকাও। তুমি এটা খোলো আগে, ওসব পড়লে তোমার ভালো লাগে না, খোলো। হ্যাঁ ওখানে রাখো, সে পড়তে লাগবে না। এসব পড়তে দেবে না ওর বাবাকে, এসব সাজতে হবে না উল্টো পাল্টা। ফাঁকা নেই, দেখো একজন নেচে কুদে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ নেচে কুদে ক্লান্ত হয়ে গেছে, বই বাজছে। এই এখানে কিছু বই না, তার কোনো জায়গা
কালী মন্দির এদিকে আছে ব্রিজ পাওয়া যাচ্ছে দক্ষিণ সারা বালি ব্রিজ এখনো বাড়ি যায়নি, 2টো বাজে 2টো। দক্ষিণেশ্বরের কালী দক্ষিণেশ্বরের মন্দির বেরোচ্ছে। তোকে দেখাবো না? তোকে দেখাবো? মেনুকে আর দেখাচ্ছি না, মেনু একটা ভয়ানক কাজ করেছে। ভয়ানক কাজটা কি বল? বাড়ি গিয়ে পৌঁছায় 1 ঘন্টা ধরে গাড়ি চালিয়ে আমার ছেলেটা অবশেষে ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ জেগেছিল, দেখে দেখে ঘুমিয়ে পড়েছে। তো কালকে আমরা ফিরেছি প্রায় রাত 3:10 হয়ে গেছিলো। তো ভিডিওটা এন্ড করতে পারিনি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।